আসসালামু আলাইকুম। ফাজরের সাদাকাত হইতে পড়া হইতেছে। এক হাদিসে আছে সৎকার খারাপির 70টি দরজা বন্ধ করিয়া দেয়। এক হাদিসে আছে সৎকার আল্লাহ তাআলা গোছবা দূর করিয়া দেয় এবং অপমৃত হইতে হেফাজত করে। আর এক হাদিসে আছে সৎকার আয়ু বৃদ্ধি করে এবং অপমৃত হইতে হেফাজত করে। আর অহংকার ও গর্ব দূর করিয়া দেয়। আর এক হাদিসে আছে আল্লাহ তাআলা এক টুকরা রুটি অথবা এক মুষ্টি খেজুর অথবা এইরূপ কোনো মামুলি জিনিসের বিনিময়ে যা দ্বারা কোনো অভাবী লোকের প্রয়োজন মিটিয়া যায়, 3 ব্যক্তিকে জান্নাতে দাখিল করেন। প্রথমত বাড়িওয়ালা, যে সৎকার করার হুকুম করিয়াছেন। দ্বিতীয় ঘরের মহিলা, যে রুটি ইত্যাদি পাক করিয়াছে। তৃতীয় ওই খাদেম, যে ফকির পর্যন্ত পৌঁছিয়াছে। এই হাদিস বর্ণনা করিয়া ইরশাদ করিয়াছেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের খাদেমদেরকেও সওয়াবের ব্যাপারে বলেন নাই। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করিলেন, তোমরা কি জানো সবচাইতে শক্তিশালী ব্যক্তিকে? লোকেরা আরজ করিল, যে ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতায় অন্যকে ধরাশায়ী করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বড় বীর পুরুষ ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে আয়ত্তে রাখে। তার অতবার জিজ্ঞাসা করিলেন, তোমরা কি জানো বন্ধাকে? লোকেরা আরজ করিল, যার সন্তানাদি হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং ওই ব্যক্তি যে কোনো সন্তানাদি আগে পাঠায় নাই, অর্থাৎ তার পূর্বে কোনো সন্তানের মৃত্যু হয় নাই। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো ফকিরকে? লোকেরা আরজ করিল, যার নিকট ধন দৌলত নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফকির এবং একেবারে ফকির ওই ব্যক্তি যার নিকট সম্পদ আছে এবং সে ভবিষ্যতের জন্য কিছু পাঠাইল না, কেন সে ওই দিন শূন্য হাতে আর দাঁড়ায় থাকিবে, যেদিন তার অত্যন্ত প্রয়োজন হইবে।